শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নিয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হলেও চালু হচ্ছে না রাজধানী ঢাকার অন্যতম গণপরিবহন মেট্রো রেল। কবে চালু হবে তা নিয়ে কোনো ধারণাও কেউ দিতে পারছেন না। তবে চাইলে যে কোনো সময়ে মেট্রো রেল চালু করা যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। কিন্তু গত ৬ আগস্ট থেকে বেতন বৈষম্যের কারণে তারা কর্মবিরতিতে রয়েছেন বলে ১০ আগস্ট বিকেলে রাজধানীর দিয়াবাড়িতে সংবাদ সম্মেলনে জানান তারা। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আপনারা সকলেই জানেন সম্প্রতি দুর্বৃত্ত কর্তৃক মেট্রো রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপাতত মেট্রো অপারেশন বন্ধ রয়েছে। তবে অপারেশন বন্ধ থাকলেও অন্যান্য স্টেশনসমূহে রক্ষণাবেক্ষণ বিভাগের মাঝ পর্যায়ের কর্মচারীগণ কর্তৃক শিডিউল মেনটেন্যান্স করে মেট্রো পরিচালনার পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ বিভাগের সকল কর্মচারীগণ ট্রেন পরিচালনা করতে প্রস্তুত রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, স্বেচ্ছাচারী জুলুম, নির্যাতন ও বৈষম্যকারী কর্তৃপক্ষ কর্তৃক কোনো প্রকার আশানুরূপ সাড়া না পাওয়ায় এখনও আমরা কাজে ফিরতে পারছি না। আমরা অতি দ্রুত মেট্রো চালুর বিষয়ে বদ্ধপরিকর। এদিকে গত সপ্তাহে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষের অপারেশন বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তাদের মেট্রো চলাচল করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নতুন সরকার গঠন হলে যিনি দায়িত্ব নেবেন তিনি যেভাবে বলবেন সেটাই হবে। এই কর্মকর্তা বলেছিলেন, চালু করার নির্দেশ দিলে ৫ থেকে ৬ দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে। উল্লেখ্য, গত মাসের ১৮ জুলাই বিকেল ৫টায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এর পরের দিন দুর্বৃত্তরা কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো রেল স্টেশনে ভাঙচুর চালায়।